ভুট্টা বীজ নিয়ে প্রতারণা, কৃষকের মাথায় হাত, এমন একটি শিরোনামে সংবাদ প্রকাশ হয় নিউজ চ্যানেল 24-এ। এরপরেই নড়েচড়ে বসে ডিলাররা। তবে ডিলারদের পক্ষ থেকে প্রতিবাদ করা হচ্ছে, তাদের এমন বীজ মাঠে এবার ছাড়া হয়নি। তবে অনেক ডিলার বলছেন নকল বীজ ছড়াছড়ির কারণে অনেক কৃষক প্রতারণার শিকার হয়েছে। তবে বাহুবলী 555 ভুট্টা বীজের ডিলার আলামিন বলেন, তার ভুট্টা বীজ থেকে কোনো ধরনের খারাপ রিপোর্ট আসেনি। তবে দহগ্রাম থেকে কোনো এক ব্যক্তি কিছু বাহুবলীর নামে প্রতারণা করেছেন 2 নম্বর বীজ দিয়ে। সামাজিক যোগাযোগ ফেসবুকে দেখতে পারলাম যে আমার একটা বীজের প্রোডাক্ট বাহুবলী 555 নিয়ে কিছু সাংবাদিক ভাই এটা নিয়ে একটা নিউজ করছে যে আসলে আমার এই বীজটা কৃষকরা চাষ করে তাদের বীজ গাজায় নাই, এই অভিযোগটা আসছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার এই বীজটা 1.5 মাস আগে শেষ হয়ে গেছে। আমরা 1.5 মাস আগে আমাদের মার্কেট আউট হয়ে গেছে। অলরেডি আমাদের এই বীজ চর এলাকায় মোচা চলে আসছে, কিছু কিছু জায়গায় বড় বড় মোচা চলে আসছে। সেই ছবিও আমি পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো কিছু অসাধু ব্যবসায়ী যারা আমাদের এই বীজটা, আমাদের বাহুবলীর বীজের প্যাকেটের পিছনে একটা ফিক্সড সিল দেওয়া ছিল, যেটা আপনার হাতে কোনো বসানো না, ফিক্সড সিল। কিন্তু আমরা যখন অভিযোগের পাওয়ার পরে মার্কেটে দেখলাম যে এই বীজটার প্যাকেটটা হাতে সিল বসানো হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী, পাটগ্রাম, হাতিবান্ধা, ডিমলা, কালীগঞ্জের অসাধু ব্যবসায়ী আমাদের এই বীজটা কপি করে প্যাকেট নকল করে মার্কেটজাত করছে, বাজারজাত করছে। ওই বীজটাই আমরা পরে দেখলাম যে বীজটা জমিতে যে অবস্থায় দিচ্ছে ওই অবস্থায় গাজায় নেই। তো আমি চাই যে এটা একটা সুষ্ঠু তদন্ত করে যারা এটার সাথে জড়িত আছে। যদিও যখন আমরা এই প্রবলেম পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা ফিল্ডে গেছি। কিছু ব্যবসায়ী আমাদের ছেলেদেরকে আটকায় দিছে, আটকায় জরিমানা নিছে। যখন আমরা প্যাকেট হাতে পাইছি তখন কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এই বীজটা আমাদের না। এই বীজটা যে কোনো একজন ব্যবসায়ী, সে যেই হোক, আমরা খুঁজতেছি, তাকে খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ, যিনি এই বীজটা প্যাকেট করে বীজ যখন মার্কেটে ক্রাইসিস, ঠিক একই সময় উনি এই বীজটা এই সুযোগটা নিয়ে উনি দিয়ে দেয়, মার্কেটে দিয়ে দেয়, এবং এই বীজটাই প্রবলেম শুরু হয়। তবে আলামিনের কথা যদি সঠিক হয়ে থাকে, কৃষি কর্মকর্তাদের প্রয়োজন ছিল এসব 2 নম্বর বীজ তদারকি করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার। আর কৃষকদের দাবি রয়েছে এই সব 2 নম্বর বীজগুলোকে জব্দ করে ওই সব ডিলারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।